আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করব যে আঙ্গুর গাছের শিডিউল স্প্রে। আপনারা চেষ্টা করবেন যে আঙ্গুর গাছের একটা শিডিউল স্প্রে রাখতে, যাতে আপনার আঙ্গুর গাছের পরিচর্যাটা এবং সেটা নিয়মিত হয়। তো আমরা আমাদের গ্রেপ ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যে শিডিউল স্প্রেটা রেখেছি সেটা হচ্ছে আমরা 4 দিন পর পর আমরা একই সাথে মাকড়নাশক, তারপরে কীটনাশক, তারপরে হচ্ছে ছত্রাকনাশক, আর হচ্ছে আমরা একটা পিজিআর মাঝে মধ্যে দেই বা দিই না। তো আমরা এই কয়েকটা বিষয় আমরা 4 দিন পর পর আমরা রেখেছি। তো শিডিউল স্প্রেতে যেটা হয় যে আমরা অনেক বেশিরভাগ সময় আমাদের গাছকে রক্ষা করার জন্য আমাদের সবারই উচিত একটা করে শিডিউল স্প্রে রাখা। যদি আপনার শিডিউল স্প্রে না রাখেন, আজকে একটু পোকা লেগেছে স্প্রে দিচ্ছেন, আবার 10 দিন পরে দিচ্ছেন, এভাবে কিন্তু গাছটা মারা যাবে বা অনেক সময় গাছের স্বাস্থ্যটা ভালো হবে না। তো আপনারা চেষ্টা করবেন যে আমাদের গাছ পোকায় ধরার আগে আমরা পোকার বিরুদ্ধে ব্যবস্থা নিই, সেরকম একটা ব্যবস্থা আপনারা রাখবেন। তো শিডিউল স্প্রেতে আপনারা একটা করে মাকড়নাশক, কীটনাশক এবং একটা ছত্রাকনাশক, তো আপনারা এই 3টা জিনিস অবশ্যই রাখবেন, যেহেতু আমাদের গাছে ছত্রাকের আক্রমণ অনেক বেশি হয়। ছত্রাকের পাশাপাশি মাকড়ের আক্রমণ এবং হচ্ছে আমার কীটনাশক একই সাথে যদি আপনারা 3টা স্প্রে করেন, সেক্ষেত্রে গাছটা কিন্তু রক্ষা পাবে। তো আমাদের বাগানে আমরা কি কি স্প্রে করছি বর্তমান আমরা সবিক্রন ইউজ করছি, মাকড়নাশকের জন্য ভার্টিমেক ইউজ করছি এবং ছত্রাকনাশকের জন্য অ্যামিস্টাটপ ইউজ করি, আবার মাঝে মধ্যে রিডোমিল গোল্ড, আবার মাঝে মধ্যে অ্যান্ট্রাকল। আমরা একটু ঘুরিয়ে ফিরে ওষুধগুলো দিচ্ছি, আবার অনেক সময় সবিক্রনের বদলে নাইট্রো দিচ্ছি, আবার মাকড়নাশক অনেক সময় আমরা ওভেরন দিচ্ছি ভার্টিমেক রিপ্লেস করে। তো আপনারা এভাবে বারবার এই সার যেভাবে দেন বা না দেন, অন্তত এই কয়েকটি বিষয় আপনারা শিডিউল রাখবেন, যাতে আপনার গাছটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আজকের মতো এ পর্যন্ত। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।